ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা নিয়ে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে কথা বলার আগে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কতভাবে গঠিত হতে পারে। এক একজন এক একভাবে বলতে পারে, বাট আমি বোঝার সুবিধার্থে এটাকে ডিভাইড করেছি। তো ফার্স্ট অফ অল ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হতে পারে, ডু নট দিয়ে শুরু হতে পারে, অথবা কোনো একটা অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে। আরেকটা হতে পারে লেট দিয়ে। তো যখন এগুলো দিয়ে শুরু হবে তখন এটা কোন এক্সপ্রেশনগুলো দিবে সেটা আমাদেরকে আগে জানতে হবে। এক্ষেত্রে এটা আদেশ দিতে পারে যদি মেইন ভার্ব ডু নট অথবা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আদেশ দিতে পারে। তো আদেশ মিন্স অর্ডার। এটার এক্সাম্পলটা হবে কি, গো টু স্কুল, স্কুলে যাও। এরপরে এটা দিয়ে অনুরোধ বোঝাতে পারে, আই মিন রিকোয়েস্ট। তো সেটা কি হতে পারে, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আরেকটা কি হতে পারে, উপদেশ বোঝাতে পারে। উপদেশ বোঝালে তখন এটা অ্যাডভাইস হবে। তো এটার ক্ষেত্রে হবে অবে ইউর প্যারেন্টস, মানে তোমার পিতামাতাকে শ্রদ্ধা করো বা মান্য করো। এরপর কমেন্ট বোঝাতে পারে। ওকে, এখানে একটু বুঝতে হবে যে কমেন্ট আর অর্ডারের মধ্যে ডিফারেন্সটা কি। স্ট্রং অর্ডারটাই কমেন্ট, অর্থাৎ নর্মাল যে আদেশটা দেওয়া হয় সেটাকে আরও যখন স্ট্রং ওয়েতে দেওয়া হয় সেটাই কমেন্ট হয়ে যায়। এবং কমেন্টটা নর্মালি অ্যাটাকের ক্ষেত্রে ইউজ করা হয় বা সামরিক ক্ষেত্রে। তো যেমন মার্চ ফরওয়ার্ড, মানে সামনের দিকে মার্চ করো বা এগিয়ে যাও। আরেকটা লেট। লেট দিয়ে কয়টা ওয়েতে হতে পারে, লেট দিয়ে যখন একটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে তখন আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে এটা দিয়ে হয়তোবা প্রপোজালটাকে বোঝাইছে, অথবা এটা দিয়ে পারমিশন বা অনুমতিকে বোঝাইছে। তো প্রপোজালটা আমরা কিভাবে বুঝবো? প্রপোজাল নর্মাল, যেমন লেট আস সিং এ সং, চলো আমরা একটা গান গাই। এই জায়গাটাতে প্রপোজ করা হয়েছে বা তাকে প্রপোজালটা দেয়া হয়েছে। আরেকটা লেট মি হ্যাভ এ মিল। এখানে অনুমতি কীরকম, যে আই মিন ধরো তুমি তোমার আম্মার কাছে বলতেছো যে আম্মা আমি খাবো বা আমাকে খেতে দাও। তখন আই মিন ইউ আর ওয়েটিং ফর আর রিপ্লাই, যে সে হ্যাঁ অথবা না বলে কিনা। সো এই জায়গাটাতে এটা অনুমতির ক্ষেত্রে ইউজ করা হয়। একটা জিনিস মনে রাখবে, অনুমতিটা আবার এই রিকোয়েস্টের অনেকটা কাছাকাছি। তো এটা আবার পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এবার আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের তাহলে ক্লাসিফিকেশনটা বা কিভাবে ফর্ম হয় এটা আমরা জেনে নিলাম। এবার আমরা এক একটা ফর্মের আমরা ন্যারেশন করব। ওকে, তাহলে ফার্স্টে আমরা আসি। প্রথমে আমরা যেটা করব যে অর্ডার দেওয়াটা বোঝায় যেখানে। তো অর্ডার দেয়া যদি বোঝায় তাহলে সেই জায়গাটার আমরা ন্যারেশনটা কিভাবে করব। তো আমরা তার আগে একটু স্ট্রাকচারটাও দেখে নিব। আমরা এক্সাম্পল থেকে স্ট্রাকচারটা দেখে নিব। এখানে বলেছে ফাদার সেড টু হিজ সান, ফাদার তার ছেলেকে বলেছে গো টু স্কুল নাও, তুমি এখন স্কুলে যাও। ওকে, এটা দ্বারা তাকে আদেশ দেওয়া হচ্ছে বা অর্ডার করা বোঝানো হচ্ছে। সো যেহেতু এখানে অর্ডার করা বোঝানো হচ্ছে, এজন্য সেড টু এর পরিবর্তে এখানে অর্ডার্ড হবে। সো এজন্য আমরা লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব। এখন এই ভার্বটা ইম্পারেটিভ সেন্টেন্স কি এক্সপ্রেশন দিচ্ছে তার উপরে এই ভার্বটা চেঞ্জ হবে। যেহেতু এখানে আদেশ বা অর্ডার দেওয়া হয়েছে, এখানে অর্ডার্ড হয়েছে। এরপরে অবজেক্ট হিজ সন, এতটুকু ডান। এরপরে আসবে টু অথবা নট টু। যদি এই সেন্টেন্সটা ডু নট দিয়ে শুরু হতো তাহলে এখানে নট টু আসতো। যেহেতু ডু নট দিয়ে না, এজন্য টু আসছে। টু প্লাস এই যে ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সের গো, তারপরে বাকি অংশ এবং নাউয়ের জন্য এখানে দেন হয়েছে। ওকে, এরপরে আমরা দেখব রিকোয়েস্ট যখন বোঝাবে। তো এখানে বলেছে দ্য ফাদার সেড টু হিজ টিচার, বয় বা বালকটি তার শিক্ষককে বলেছে প্লিজ লেন্ড মি ইয়োর বুক, দয়া করে আমাকে তোমার বই ধার দাও। তো এখানে হয়েছে কি, দ্য বয় এই সেড টু হিজ টিচার, এখানে বলেছে প্লিজ, দয়া করে, মানে রিকোয়েস্ট করেছে। এজন্য এখানে ভার্ব হবে সেড টু এর বদলে রিকোয়েস্টেড হিজ টিচার। ওকে, এরপরে আমাদের আসবে টু। এই কমা উঠে গিয়ে আর ইনভার্টেড কমা উঠে গিয়ে টু। তারপরে আমাদের প্লিজ আছে। প্লিজের আর কোনো কাজ নাই। প্লিজের কাজ ছিল একটাই, যে সে রিকোয়েস্ট বোঝাইছে। এরপরে যে ভার্ব লেন্ড, টু প্লাস লেন্ড হবে। তারপরে হিম, মিয়ের জায়গায় হিম হয়েছে, ইয়োর জায়গায় হিজ হয়েছে। ওকে, এরপরে আর কিভাবে বোঝাতে পারে, আর বোঝাতে পারে অ্যাডভাইস। যেমন দ্য ম্যান সেড টু মি,
লোকটি আমাকে বলেছিল অবে ইউর প্যারেন্ট, তোমার বাবা মাকে হচ্ছে মান্য করো। তো দ্য ম্যান অ্যাডভাইসড মি, সেড টু এর জায়গায় যেহেতু এখানে অ্যাডভাইস করা বুঝিয়েছে যে তোমার বাবা মাকে শ্রদ্ধা করো বা মান্য করো, এজন্য সেড টু এর বদলে অ্যাডভাইসড হয়েছে। তো বলেছে দ্য ম্যান অ্যাডভাইসড মি, এরপরে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু হয়েছে, এরপরে হচ্ছে অবেই মেইন ভার্ব, এরপরে ইয়োর জায়গায় মাই হয়েছে, প্যারেন্টস প্যারেন্টস হয়েছে। ওকে, এরপরে আমরা দেখব যখন কমান্ড বোঝাবে বা স্ট্রং ইনস্ট্রাকশন বা অর্ডার বোঝাবে তখন এটা কিভাবে হবে। ওকে, এজন্য আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দ্য অফিসার সেড টু দ্য সোলজার, অফিসার সোলজারদের বলেছে মার্চ ফরওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে মার্চ করো। তো দ্য অফিসার, এই সেট টু যেহেতু এখানে সামরিক, এজন্য এটা কমান্ড বোঝায়, এজন্য সেট টু এর বদলে কমান্ড হয়েছে, আর এটা পাস্ট টেন্স, এজন্য কমান্ডেড দ্য সোলজার। তারপরে হচ্ছে টু প্লাস মার্চ হচ্ছে ভার্ব, মার্চ ফরওয়ার্ড। ওকে, তাহলে এতটুকু শেষ। এরপরে আমরা আসবো লেটের জায়গাটাতে, লেটটা আসলে কিভাবে ব্যবহৃত হয়। ওকে, লেটের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে লেট দিয়ে যখন প্রপোজাল বোঝাচ্ছে, যেমন দে সেড টু মি লেট আস সিং এ সং, তারা আমাকে বলেছে চলো একটা গান গাই। আচ্ছা, এই জায়গায় আর একটু ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, যে এটা যেহেতু প্রপোজ বুঝিয়েছে বা প্রস্তাব, এজন্য আমরা সেড টু এর বদলে প্রপোজড নিয়েছি। প্রপোজডের পরে কিন্তু আমরা টু দিব প্রিপজিশন, বাকিগুলোতে কিন্তু আমরা দেইনি। টু মি দ্যাট, এরপরে হবে এই ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। এরপরে এখানে যদি আস থাকে, তো এজন্য এখানে সবসময় উই হবে না, এখানে উইও হতে পারে আবার দেও হতে পারে। স্ট্রাকচারটা নিচে লেখা আছে। উই হবে কখন? উই হবে যখন এই রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তখন হচ্ছে এখানে উই হবে, আর যদি ফার্স্ট পার্সন না থাকে তাহলে উই হবে না। যেমন এখানে মি বলেছে, মি এটা ফার্স্ট পার্সন, এর জন্য হচ্ছে এখানে উই হয়েছে উই। এরপরে হচ্ছে শুট কিন্তু সবার ক্ষেত্রেই আসবে, যখন লেটাস থাকবে তখন শুট হবে। এরপরে বাকি অংশ সিং এ সং। ওকে, এরপরেরটা দেখি দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এখানে ফার্স্ট পার্সন নেই, এজন্য হচ্ছে আমরা এখানে উই না ইউজ করে দে ইউজ করেছি। ওকে, আর নিচে হচ্ছে স্ট্রাকচারটা আমাদের দেয়া আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস দে প্লাস দ্যাট প্লাস দে অবলিক উই প্লাস শুট প্লাস বাকি অংশ। ওকে, এবারে হচ্ছে আমরা লাস্ট যেটা নিয়ে কথা বলবো, লেটটা যখন পারমিশন দেওয়া হবে। সো এর আগে আমি বলেছিলাম লেট দিয়ে পারমিশনও বোঝাতে পারে। তো পারমিশনটাকে আমরা হচ্ছে অনুরোধের সাইডটাতে যদি নেই তাহলে আমাদের জন্য এটার ন্যারেশনটা করাটা ইজি হবে। যেমন দ্য ব্যাগার সেড টু মি, ভিক্ষুকটা আমাকে বললো লেট মি হ্যাভ এ মিল, আমাকে খাবার খেতে দেবে কি, বা আমাকে খাবার খেতে দাও। সো আমরা এখানে লিখেছি যে দ্য ব্যাগার রিকোয়েস্টেড, এখানে তার এটাকে আমরা অনুমতি না ধরে এটাকে অনুরোধ ধরেছি, দুইটাই ধরা যায়। তো আমরা এজন্য রিকোয়েস্টেড মি লিখে তারপরে আমরা লিখেছি টু। সো এখানে এই লেটটা প্রপোজালে যে স্ট্রাকচারটা ফলো করতো, এখানে কিন্তু সে সেই স্ট্রাকচারটা ফলো করছে না। এখানে কিন্তু সে নর্মাল ইম্পারেটিভ সেন্টেন্সের যে কমা ইন্টারগেটিভ উঠে গিয়ে যে টু বসে, সেই টুটা নিয়েছে, এরপরে লেট, তারপরে মিটা হিম হয়েছে, হ্যাভ এ মিল। ওকে, ধন্যবাদ। এতটুকুই ছিল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে।